কি খবর আপনার? আনমিউট করেন, তারপরে কথা বলেন। Oh, sorry. কি খবর বলেন? এই তো মোটামুটি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, বলেন তো এটা কত নাম্বার বই? দাঁড়ান, স্পষ্ট দেখি। হুম, কত নম্বর জানি না। এটা হলো কেমব্রিজ 18। আপনি বেশ কয়েকবার বলছিলেন কেমব্রিজ 18। আমি 10 থেকে শুরু করছি, 10-এর যা যা স্পিকিং আছে সবগুলো শেষ করছি, 11 মনে এখন করতেছি। 10 টেস্ট মিস দিয়া। সমস্যা নাই, আপনি এই যে 1 নাম্বারের টপিক নিয়ে বলা শুরু করেন। এটা নিয়ে পেইং বিলস, হোয়াট কাইন্ডস অফ বিলস ডু ইউ হ্যাভ টু পে? আচ্ছা দেখেন, আমরা তো এই যে হ্যাভ টু ব্যবহার ভবিষ্যতেও তো করতে পারি, তাই না? হ্যাভ টু দিয়ে ভবিষ্যতে ও, বোঝায়, কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে আপনি, এই কোয়েশ্চেনটা দিয়ে আপনি কি বুঝবেন বলেন তো? যেটা প্রেজেন্ট টেন্সের উত্তর দিতে হবে নাকি ফিউচারে উত্তর দিতে হবে? প্রেজেন্ট টেন্সে। মানে মিনিংটা কি? মানে কি ধরনের বিল তোমার তোমাকে দিতে হয়, পে করতে হয়? হ্যাঁ পরিশোধ করতে হয়। হ্যাঁ, উত্তর করেন। I have to pay different kinds of bills, like uh, current bill, gas bill, আচ্ছা, Wi-Fi আপনি bill. ওই যে এ উ এইগুলা বাদ দিয়ে প্রয়োজনে পজ হ্যাঁ, নেন, আস্তে আস্তে বলেন। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করতেছি এখন। আচ্ছা, ওকে। I have to pay different kind of bills like current bill, gas bill, Wi-Fi bill, etc. I pay bill in sometimes I pay bill in my by my mobile phone or apps, or sometimes I pay uh, এটা আবার এক হতাছি। বলেন, সমস্যা নাই, থেমে যায়েন না, বলতে আচ্ছা, থাকেন। সরাসরি এখানে ইংরেজি কি জানি। কি? এখানে তো এত ডিটেলস বলা লাগবে না, এত ডিটেলস কি বলা আরে লাগবে? আপনি বলতে থাকেন, আপনার মুখ দিয়ে যা আসে তাই বলবেন। আচ্ছা, এটা বলছি, তারপর একটা বলি। না না, তারপরটা না, এখানে একটা সেন্টেন্স বলেন যে এই বিলগুলো আমি মানে প্রত্যেক মাসে একবার দেই আর কি, কিন্তু নর্মালি আমি, আমার দেখা যায় যে প্রতিদিন যে বিলগুলো পে করতে হয় সেগুলো হলো এটা এটা এটা। এই সেন্টেন্সটা বলেন। মানে আপনি যে বিলগুলোর কথা বলছেন সেগুলো তো দেখা যায় যে মাসে একবার দেন। আর নর্মালি আপনি যে বিলগুলো পে করেন, ধরেন আপনি একটা শপিং মলে গেলেন, দৈনন্দিন যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো কিনতে গেলে আপনি পে করেন, লন্ড্রিতে ও, যান, এগুলা বলেন। I have to pay this kind of bill in a monthly process, but in regular, I have to pay different bill like when I have to buy some things from any shop like grocery items or any kind of medicine that I needed for myself or আই নিডেড মানে? or my, I need হুম। needed না, that I নিডেড need. বললে তো পাস্ট টেন্স হয়ে গেল। হুম। ওকে, হুইচ মেথড ইজ ইজি টু ইউ, ক্যাশ অর কার্ড? হাউ উইল ইউ পে? হাউ ডু ইউ ইউজুয়ালি পে ইউর বিলস, ইন ক্যাশ অর বাই অ্যানাদার মেথড? At present, I normally I pay my bill with cash because I don't have any cards, and sometimes I pay bill by
different apps like Bikash apps or Nogod, and it's very convenient and comfortable, I think. But cash also is very convenient because I have always cash in my money bag. হুম। এই যে দেখেন, এই যেটা বলছেন ঠিক আছে, আবার এটা বলবেন যে কিছু কিছু দোকানে আপনার কার্ডের পে করার সিস্টেম নাই, সেটা বলবেন। সো আমাকে সবসময় আমার সাথে ক্যাশ রাখতে হয়। বাট আই ফিল, অথবা কি আই আই প্রেফার টু পে বাই ক্যাশ, অথবা কি বাই কার্ড। বুঝতে পারছেন? I prefer to pay by cash হুম। যে আমাদের in দেশে some অনেক shop অনেক where স্টোরেই এই no, কার্ডে পে করা যায় না, ওই সিস্টেমটা নাই, ক্যাশে পে করতে এটা কি হয়। হবে? উই উই হ্যাভ টু পে বাই ক্যাশ অথবা বাই কার্ড, এটা বলবেন আর কি। We have to pay by cash because দে ডোন্ট in টেক। our country some shop হুম। have not card system. ইয়া, বলবেন যে দেয়ার ইজ নো কার্ড সিস্টেম মেথড ইন শপস অথবা স্টোরস। There is no card system method in many shops of our country. ইয়েস, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু কিপ সাম ক্যাশ উইথ মি অল দ্য টাইম, wherever That's I go. why I have to keep cash in myself all the time. একটা ওই যে ফ্রেজ শিখবেন, ক্যাশ কাউ, Cash লিখে রাখেন। cow হ্যাঁ, খাতার মধ্যে লিখে রাখেন। অর্থ কি? অর্থ মনে হয় এরকম যে যেটা দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারেন, কোনো একটা জিনিস যেটার মাধ্যমে আপনার মানে অর্থের যোগান হয় আর কি। যাই শুনবেন সেটাই নোট করে রাখবেন, যে আচ্ছা জিনিসটা দেখি তো, যে ক্যাশ কাউ বলছে, এটা কি, জিনিসটা কি। এইটা এইখানে হুম প্রয়োজন না হোক, অন্য কোথাও আপনার প্রয়োজন হবে। হুম ওকে, নাম্বার 3, হ্যাভ ইউ এভার ফরগটেন টু পে আ বিল? Yes, I think several times I have forgotten to pay bill, like it's cleaning, it's a my cleaner bill that I have forgotten several times, and also my Wi-Fi bills when I run out of Wi-Fi, then I remember that I have to pay my Wi-Fi bill, and then I pay it, and it's happened many times with me with different for different things. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিউ কার্ডটা দেখেন, একদম সহজ। এটা তো একদিন বলছিলাম। আহা, বলছিলেন, এখন আজকে আবার বলবেন। এই জন্য তো বললাম যে সহজ, কারণ এটা আপনি আগে বলছেন। এখন আজকে আবার দেখা যাবে যে আপনি কেমন বলেন। শরবত নিয়ে বলেন। ওই যে ঢাকা শহরে শরবত বিক্রি করে না, হালকা একটু বিট লবণ দেয়, স্যালাইন দেয়। এখন তো শরবত বিক্রি হবে না, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। হম, এইসব শরবত বানানো আমি শিখিনি। ঠিকই তো খান, আপনি আমি সবাই খাই। তাহলে যেই দেশে যেটা চলে সেটা আপনাকে মানে মানতেই হবে, কিছু করার নাই। হুম। যেখানে যেটা চলে সেটাই চলবে। ওকে, এখন 47 বাজে, আপনি 49-এ বলবেন। ডেসক্রাইব সাম ফুড আর ড্রিঙ্ক দ্যাট ইউ লার্নড টু প্রিপেয়ার। এটা কিন্তু পাস্ট টেন্সে বলতে হবে, আগেই বলে দিলাম, উল্টা পাল্টা বললেন না। আপনি শিখেছিলেন অতীতে, বর্তমানে না। হুম। আমি এই যে গ্রিন করে দিয়েছি, এটা গ্রিন না কি কালার? গ্রিন। ও আচ্ছা, তাহলে আমি ঠিকই বলছি। এই জিনিসগুলা যখন আপনার কিউ কার্ড আসবে বা রাইটিং এর ক্ষেত্রেও টেন্সটা মেনটেন করা বলা হলো আপনার সব থেকে জরুরি।
যে আপনি কতটুকু ভালো করে বলতে পারতেছেন টেন্স মেনটেন করে। আমরা আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু শিখে যাই, বিভিন্ন রকমের কাজ আমাদের শিখতে হয়। এখন আমি একটা খাবার সম্পর্কে বলবো যেটা আমি কিছুদিন আগে শিখেছিলাম। পূজার ছুটিতে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে লাড়ু বানানো শিখিয়েছিল। আমি জানতাম আপনি এটা বলবেন, কিন্তু আমি লাড়ু বানানো শিখি নাই। আপনার তো সত্যি সত্যি সেটা করতে হবে না, আপনি জাস্ট বলবেন। আপনি আস্তে 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 টপিকে ঢুকবেন, যে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে হয়। আমিও অনেক কিছু শিখেছি। আমি এখন একটা কিছু সম্পর্কে বলবো, একটা খাবার সম্পর্কে বলবো যেটা আমি কিছুদিন আগে শিখেছিলাম। তারপরে এখানে দেখেন কোয়েশ্চেন গুলো দেখেন, যে ইউ শুড সে হোয়াট ফুড অর ড্রিঙ্ক ইউ লার্ন টু প্রিপেয়ার। এই যে পাস্ট টেন্স, সবগুলাতে কিন্তু পাস্ট টেন্স খেয়াল করতে হবে। হাউ হুম। ইউ লার্ন টু প্রিপেয়ার দিস। আপনি বলতে পারেন যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অর কাইন্ডস অফ ওয়ে টু লার্ন সামথিং, ওয়াচিং টিভি শোজ, following a book, recipe book, or from my mother, from my brother, from my sisters. I have learned it how to prepare kachi biryani. Explained how you felt about learning to prepare this food or drink. হয়তো আপনার প্রিয় একটা খাবার আপনি কারো কাছ থেকে শিখছেন, যেটা আপনার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এটা শিখতে চাই, কেউ আমাকে শিখাবে। দেন ফরচুনেটলি লাস্ট মান্থ ইউ লার্ন ইট। সবকিছুই বলে দিলাম, এখন আপনার বলার পালা। শুরু করেন, জোরে জোরে বলবেন। ধরেন আপনি মেইন পরীক্ষায় এমন কিছু বললেন যে ওই রেকর্ডে ভালো করে রেকর্ড হইলো না, তখন তো টিচাররা বুঝতে পারবে না। হুম। তো একেবারে জুড়ে জুড়ে না, আপনার এই যে কথার মধ্যে বাংলা কথায় যেমন আমাদের এই যে উঠানামা করে না হুম। সুর, এইরকম হ্যাঁ। সুরেরও একটা খেলা খেলতে হবে। কারণ সবাই তো আর একই সুরে সবসময় কথা বলতে পারে না, কখনো উপরে কখনো নিচে যায়। এক্সপ্রেশন দিতে হবে। ওকে, স্টার্ট। Now I'm going to talking. Sorry, এই জায়গাটা ভুলে গেছি। টকিং না টক, টক, টক না। ইয়া। Now I'm going to talk about a food item that I learned a few months ago, and this food item name is creamy cheese pasta. And I learned these items from YouTube channels. Many times I have seen this item in different videos, and which was very lucrative and delicious, I feel. And then I think I have to learn this how to cook this food item. Then I followed an YouTube channel. I searched it on YouTube channel, and then I found a perfect video, I think, that I preferred, and then I followed this video, and I কি কইতাছি আমি ভুলে গেছি গা। আপনি আচ্ছা, কি আবার শুরু ক্লাস থেকে বল। আপনি কি ক্লাস 3-4-এ পড়েন? মানে পিচ্চি বাচ্চাদের মতো এরকম করেন কেন?
বয়স হয়েছে আপনার এখন মানে 28, আপনি তো এখন মানে প্রফেশনাল স্পিচ দিবেন, মাঝখানে আটকা পড়ে আচ্ছা গিয়ে তার আপনি বলেন যে কি হয়েছে না হয়েছে। যাই হোক, আপনার তো স্পিচ মানে শেষ করা যাবে না মাঝপথে এসে, ভুল তো হচ্ছেই, হোক সমস্যা কি আপনার? আপনি জানতেছেন যে ভুল হচ্ছে, তারপরে আপনার ওই রকম কনফিডেন্ট থাকতে হবে যে না আমি যেটা বলছি এটাই রাইট। ওরে তাহলে না আপনি বাবা রে একটা বাবা। মানে একটা ভালো স্পিচ দিতে পারবেন। যেমন দেখেন, আপনি বলছেন কি যে তখন আমি চিন্তা করছি, আই থিঙ্ক না বলে বলতে হবে আই থট। আই থট। হ্যাঁ, হ্যাঁ, এইটা এই জায়গাটা আমার অনেক ভাবাইছে, মানে আমি মনে করতেছিলাম যে এই এই যে জায়গা হ্যাঁ আপনার থট ভাবাইছে, বলা হ্যাঁ। উচিত। সত্যি। কল্পনানের আচ্ছা আমি আবার বলতেছি। এক এক পাস্তা পাইছে, দুনিয়াতে আর কিচ্ছু নাই। হ্যাঁ, বলেন, আপনি শুরু করেন। সবগুলো বললে আমার পছন্দ খেলতাম না। শুরু করেন, শুরু করেন। না আমি ওই ইয়াটাই বলবো, লেমন টি। ওকে। Now I am going to talk about a drink item that I learned few months ago, and this drink item name is lemon tea. And I learned to prepare this item uh, from my brother, because he know how to prepare this properly, and he was very eager to take this item, and he always told me to make this drink for himself. And I didn't know how to prepare this, and then he taught me to prepare this drink. And I think that this drink is very interesting, and it's a very easy process to cook. when uh, when I learned that, I saw that it's very easy, because I just have to boil uh, some water, and then I have to mix few one teaspoon of tea, and 1 teaspoon of sugar, and half a teaspoon of lemon juice, and then I mixed it, and by this process the drink was just made. And I think it's one of the best drink when I tasted it, and it's the best drink item that I learned few months ago from my brother. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আগেরটা থেকে ভালো হয়েছে। এখন দেখেন, আমি এখানে দুই একটা কথা বলি, না বললেই তো নয়। হুম, জানি। না না, আপনার কোনো সমস্যা সেটা না। আমি যদি বলি যে যে কোনো খাবারের আইটেম আমরা যদি রান্না শিখতে চাই, তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে ওই আইটেমটা তৈরি করতে গেলে আমাদের কি কি উপাদান লাগবে, তাই না? ও, হ্যাঁ হ্যাঁ। তো প্রথমত আমি সেই উপাদানগুলো সংগ্রহ করেছি। তো আমার কাছে সেই উপাদানগুলো থাকা সত্ত্বেও আমি সেটা পারতেছিলাম না। তারপরে আমি আমার ভাইকে ফোন দিলাম, সে আমাকে জানাইলো যে এগুলো লাগবে। আমি তাকে বললাম যে হ্যাঁ আমার কাছে সবগুলো আছে, সো ইউ জাস্ট টেল মি হাউ টু মেক ইট। দেন হি টোল্ড মি দ্য ওয়ে অফ মেকিং দিস ড্রিঙ্ক। তো এইভাবে যদি আপনি আরো দুই তিনটা সেন্টেন্স যদি বলতেন, আপনার স্পিচটা কি আরেকটু সুন্দর হইতো না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে কি গ্রামার ভুল হয়েছে? এটার মধ্যে কতটুকু ভুল হয়েছে গ্রামাটিক্যাল? আচ্ছা দেখেন এখানে এই যে এই সে জানতো, এখানে বলছেন যে বিকজ হি নো, হি নো বললে হবে না, হি নিউ বলতে হবে। ও অথবা হ্যাঁ, বলবেন হি যে নিউ। যে হি উড নো, এটা বলতে পারেন। হি নিউ। একটা জিনিস দেখেন যে সে আমাকে সবসময় বলতো, তার মানে সে বলতে অভ্যস্ত ছিল। এটা এই জায়গায় আপনাকে ইউজ টু এর হি ব্যবহার করতে ইউজ হবে, যে টু। হি হি হুম। অলওয়েজ ইউজ টু টেল মি, হি অলওয়েজ টোল্ড মি, এটা হয় কিন্তু এই যে বলে ছিল হয়ে যায় আর কি মিনিংটা। ওভারঅল ওই আগেরটা থেকে এটা মানে ভালো, কিন্তু ওই গতানুগতিক গরু রচনার মতো। এখানে রচনার মধ্যে আর আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই। মানে টিচারের মন চাইলে 5.5 দিলে, না এলে সর্বোচ্চ দিলে 6 দিবে, ওই 3 নাম্বার পার্টের উপর ডিপেন্ড করে। কিন্তু এটাতে 6 আশা করা যায় না।
আপনার এই স্পিচের মধ্যে অনেক কিছু ঢুকাইতে হবে। যেমন আপনি সিম্পল সেন্টেন্সই বলেন, কিন্তু ওই যে আমি যে দুইটা কথা বললাম সেটা যদি থাকতো তাহলে এখানে আরেকটু সুন্দর হইতো। সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই না? হুম। যে রান্না করতে গেলে আপনার আগে কি লাগবে, উপাদান লাগবে, কি কি লাগবে, আমি এটা শিখতে চাই, এটা শেখার জন্য আমার কি লাগবে, এটা এটা লাগবে, আমার কাছে এগুলো আছে। তারপরে আমি দেখলাম যে না, আমি তো পারতেছি না, সো আমাকে জানতে হবে যে হাউ টু মেক ইট। সেটার জন্য আমি আমার ভাইকে ফোন দিছি, ভাই আমাকে বলে দিচ্ছে যে তুমি প্রথমে এটা করবা, তারপরে এটা, তারপরে এটা। তারপরে তার ওই পরামর্শ মেনে আমি, তার রুলস মেনে আমি ট্রাই করছি, হয়ে গেছে। পরে এই যে দেখেন শেষে কি বলছে আচ্ছা, যে এটা কি আবার এক্সপ্লেইন। বলবো? আবার বলা দরকার নাই, আমি এখন আপনাকে বলে দিলাম কিভাবে কিভাবে শুরু করবেন, শেষ করবেন, পরবর্তীতে বললেন আর কি। মানে আচ্ছা। সবগুলা টপিকের ক্ষেত্রেই, শুধুমাত্র এটার ক্ষেত্রে না, যে কোনো টপিকের ক্ষেত্রে আপনার টপিকের ভিতরে এমন কিছু মশলা দিয়ে দিতে হবে যাতে করে আপনাকে টিচার ভালো স্কোর দেয়। গতানুগতিক ওই 4টা 5টা প্রশ্নের উত্তর থাকলেই যে আপনাকে ভালো স্কোর দিবে সেটা তো না। না। কারণ দিন শেষে আপনার স্কোর দরকার, আর ভালো স্কোর পাইতে গেলে একটু না একটু ভালো কিছু লাগবে। শুধু এই যে তেল আর লবণ দিয়ে সিদ্ধ আর ভাইজা খাইয়ে ফেললে তো হবে না, পেট ভরবে। তো ভালো আইটেম করতে গেলে আপনাকে মশলাটা হলো মেইন। মশলার ইংলিশ কি বলেন? স্পাইসেস। ঠিক আছে, ওকে। সো young people and cooking, we are going to talk about young people and cooking. What kinds of things can children learn to cook? I think children can learn to cook different easy items which make Or I think whatever they like, whatever they like. what kind of things can এটা বলেন children learn যে to তারা যা পছন্দ করে, oh whatever they আচ্ছা আচ্ছা like, তারা কি I কি পছন্দ think করে। children can cook different food items but especially whatever they like, but I prefer the easy food item which making process is not tough and dangerous for themselves. ওকে, আপনি না আমাকে রাইটিং দেন। আহ, আজকে দিবই দিব। আপনার কোনো রুটিন নাই, বুঝছেন, যে কি করবেন না করবেন। রুটিন ছাড়া কি হয়? আমি একটা প্যাসের মধ্যে পড়ে যাইতেছি। প্যাসের মধ্যে তো সারা জীবনই প্যাস প্যাস দিয়ে, প্যাস নিয়েই তো আমাদের জীবন। আমার একটু রিডিং এর কয়েকটি ইনফরমেশন মানে একটু হেল্প করবেন রিডিং এর মধ্যে। কিসের ইনফরমেশন? রিডিং এর মধ্যে ওই যে পার্ট 3 এর মধ্যে যে কতগুলা থাকে না, আমি না ওইগুলা পইরা অ্যান্সার দেওয়ারই পাই না। আর এটি অনেক কঠিন লাগে আমার কাছে, অনেক সময় সাপেক্ষ লাগে। ওই যে ইনফরমেশন ম্যাচিং থাকে না যে, আর ওই লোক সেন্টেন্স কমপ্লিটিং থাকে না, হুম। পরে হচ্ছে অথার্স নেম ম্যাচিং না কি জানি একটা আছে না, ওই ওই তিনটা লিস্ট অফ এখন রিডিংস এইটা তো মোটামুটি। ধরেন আপনার ওই যে প্রথম প্যাসেজটা যদি আপনি সময়ের মধ্যে শেষ করতে পারেন, পরেরটাও পারবেন, শেষেরটাও পারবেন। আপনি প্রথম দুইটাতে যখন বেশি মনোযোগ দিয়ে দিবেন তখন 3 নাম্বারটা আপনার ভালো হবে না, এটাই স্বাভাবিক। আর আপনার ইন্টেনশন যদি থাকে যে না, আমার 3টা পেজে ভালোভাবে আমি আনসার দিয়ে আসবো, তখন আপনি পারবেন। প্রথমত এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে না, আমি তো 2টা প্যাসেজের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি 3টা প্যাসেজের জন্য। আর আপনার হ্যাঁ। মাথার মধ্যে যদি আপনি সেট করে রাখেন যে না, আমি 2টা প্যাসেজ ভালো করে দিব, এইখানে 26টার মধ্যে যদি আমার 22টা হয়, আর 3 নাম্বার প্যাসেজ থেকে আমার যদি 5টা হয়, তাহলে আমি এখানে 6.5 পাইতেছি। আপনি যদি এই আশায় যান তাহলে আপনি কখনোই ভালো স্কোর পাবেন না। আপনাকে ওই মেন্টালিটি নিয়ে যেতে হবে যে আমি রেজাল্ট খারাপ করলেও 3টা প্যাসেজ যেন আমার প্রত্যেকটাতে 10টা 10টা করে যদি, মানে যেন আমার হয়, আমি যেন 3টা মিলিয়ে 30টা যেন হয়, প্রত্যেকটাতে সমান গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা প্যাসেজকে। এটা হলো প্রথম শর্ত। হুম। আপনি 3 নাম্বার প্যাসেজকে তো ওই রকম গুরুত্বই দেন না। ঠিক। নাকি আমি মিথ্যা বলছি?
না, আমি গুরুত্ব দিতে চাই কিন্তু প্রথম দুইটার মধ্যে অনেক সময় চলে গুরুত্ব যায়। গুরুত্ব দিতে চাই আর দিতে হবে, দুইটা তো অনেক পার্থক্য আছে ম্যাডাম। কারণ কোয়েশ্চান কখনোই প্রথম প্যাসেজের সাথে আপনি কখনো বলতে পারবেন না যে এক নাম্বার প্যাসেজের কোয়েশ্চান খুব সহজ, 3 নাম্বার প্যাসেজের কোয়েশ্চান খুব কঠিন। কঠিন হোক, যত কঠিন হোক, ওইটা তো ওই প্যাসেজের মধ্যে আছে, তাই না? প্যাসেজের বাইরে তো কিছু নাই। তো আপনি প্যাসেজের থেকেই আর পাবেন। এমসিকিউ প্র্যাকটিস করতেছিলাম, ওইটার মধ্যে দেখছি কি, মানে আমি গ্যাস করছি যে এটা ঠিক মনে হয় এটাই এই যে হবে, কিন্তু আমি আমি কি কই প্যারাফ্রেজে আর সে ঠিকভাবে। গেছে গা কোন জায়গায়। আপনি আরে এমসিকিউ মানে প্র্যাকটিস, প্যাসেজের এমসিকিউ। হ্যাঁ করেন না, যেটাই করেন কোনো সমস্যা নেই, কিন্তু মেইন জিনিস হলো যে আপনাকে 3টা প্যাসেজকেই সমান গুরুত্ব দিতে হবে। এই জিনিসটা আগে প্রথম শিওর করেন যে না, আমি 3টা প্যাসেজকে সমান গুরুত্ব দিচ্ছি, 3টা প্যাসেজের জন্য আমার সময় 20 মিনিট 20 মিনিট করে। আপনি এখন থেকে আগামী 10 দিন রিডিং এর শুধু এই সময় নিয়ে কাজ করেন, যে আমি দেখি তো 20 মিনিটে প্রথম প্যাসেজের কয়টা হয়। আবার পরের 20 মিনিটে আপনি 20 মিনিট করে অ্যালার্ম দিবেন যে এই 20 মিনিটে প্রথম প্যাসেজে জয়টা খুশি আমি বের করতে পারি, দেখি কয়টা বের হয়। 20 মিনিট শেষ, এই প্যাসেজ বাদ, পরের প্যাসেজে যাই। ওই 20 মিনিটে দেখি সেখানে 13টা বা 14টার মধ্যে আমার কয়টা আমি খুঁজে বের করতে পারি। হয়তো একটু ফাস্ট স্ক্যানিং করতে হবে, মিনিং বুঝতে হবে, কোয়েশ্চেনটাতে কি চাচ্ছে, কোন জিনিসটা খুঁজতে হবে সেটা বের করতে হবে। এইভাবে আপনি 3টা প্যাসেজ নিয়ে কাজ করেন, আপনার জন্য ভালো হবে। আর যদি দুইটাতে হুম। ভালো করে পরেরটাতে আন্দাজে দিয়ে দিলাম, আর পরে শুধু দোষ দিলাম যে এটাতে হয় না, এটা এইটা করলে হবে না। আচ্ছা যাই হোক, সেটা অন্য একদিন। নাও টেল মি সামথিং অ্যাবাউট সায়েন্স। ডিড ইউ লাইক স্টাডিং সায়েন্স when you were at school? No, actually not. I didn't like studying science because I love Bengali, my mother language subject, and না না, বেঙ্গলির সাথে সায়েন্সের কি কি সম্পর্ক, এগুলো কি oh, বলেন আন্দাজি কথা। তাহলে কি বলবো? সায়েন্সের সাথে আপনার কমার্স যাবে, আপনার ওই যে মানবিক সাবজেক্ট যাবে। এখানে তো আপনার কোনো স্পেসিফিক সাবজেক্টের কথা বলে নাই, সায়েন্স বলছে। বিজ্ঞানের সাথে গিয়ে আপনি বাংলা মিলাইতে পারবেন, ফিজিক্সের সাথে আপনি মিলাইতে পারবেন বাংলা, কেমিস্ট্রির সাথে মিলাইতে পারবেন, কিন্তু যখন বলবে যে শুধু বিজ্ঞান, তখন সেটার সাথে আপনি ওই কমার্সের সাবজেক্ট গুলা বলতে পারবেন, ইকোনমিক্স নিয়ে কথা বলতে পারবেন তাহলে যে নো। এখানে আমি কোনো তুলনাই দিলাম না, আমি বললাম তুলনা যে আপনি দিতে আই পারবেন, অবশ্যই পারবেন। এখানে তো কোয়েশ্চেন বলছে হোয়াই অর হোয়াই নট, কেন আপনি সেটা পছন্দ করতেন, কেন পছন্দ করতেন না, দুইটারই ব্যাখ্যা দিতে হবে। ইয়েস থাকলে ইয়েস, নেগেটিভ থাকলে নেগেটিভ। আপনি যদি বলেন যে নো, তাহলে কেন, হোয়াই বা হোয়াই নট, বলবেন যে আমি আচ্ছা, ইকোনমিক্স আমার পছন্দ ছিল। সেভাবে আপনি কম্পেয়ার করবেন, কিন্তু সায়েন্সের সাথে বাংলা যাবে না। যদি কেন এখানে যাবে না? সাবজেক্ট, আরে বাবা আপনি সিম্পল জিনিসটা বুঝেন না। আমি সায়েন্স যদি কি, বলি যে আমার এটা পছন্দ ছিল না, আমার এটা পছন্দ ছিল। এই সায়েন্সের মধ্যে আপনি যখন 9-10 সায়েন্স নেন, সায়েন্সে আপনার সাবজেক্ট থাকে কয়টা? চারটা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে না? হ্যাঁ। আপনি তো ম্যাথের সাথে বাংলা কম্পেয়ার করতে পারবেন, কিন্তু আপনি কি বাংলার সাথে ওই যে আর্টসের, মানে আর্টস কম্পেয়ার করতে পারবেন? কখনোই পারবেন না। এটা তো কমন জিনিস, এটা আপনার মাথায় ও, ঢোকে না কেন? ও, ও, হ্যাঁ হ্যাঁ। হো হো হো, হ্যাঁ, তাই তো। পাগল বানানের। তা আপনি এখানে সায়েন্সের সাথে ইকোনমিক্স নিয়ে বলবেন যে না, ওই হ্যাঁ, মনে ছিল কমার্সের, না। মানে কমার্স নিয়ে মানে বলবেন, আমি ভাবছি কমার্স। মনে হয় প্রাইমারি স্কুল। ওকে, বলতেছি। আর জেনারেল সায়েন্স থাকলে সেটা একটা সাবজেক্ট হতে পারে। এখানে সায়েন্স বলতে তো আপনাকে সব বোঝাচ্ছে, যে ফিজিক্স, হ্যাঁ, গ্রুপ কেমিস্ট্রি, গ্রুপ। ম্যাথ, ম্যাথ বায়োলজি সেটা মানে বলতেছে। হুম। যেমন এই যে দেখেন 2 নম্বর প্রশ্নে কি বলছে যে সায়েন্স টিচার্স, তো বিজ্ঞানের শিক্ষক। এখন এখানে আপনার স্পেসিফিক তো কোনোই নাই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি করে বলে নাই। হুম। ওকে, ডিড ইউ লাইক স্টাডিং সায়েন্স when you were at school? Actually, I didn't like studying science when I were at the school I because I was, prefer. when I Oh, was
I At school. didn't like studying science uh, At when school. I was at school Yeah. because I prefer humanities than science, and I Yes. love humanities subject like history, geography, and social science, and uh, Economics. economics also. And I think that I thought that science was very complicated and it's not just for myself, and that's Okay. why I prefer humanities than science. What do you remember about your science teachers at school? In my my school, I remember about my son science teacher that he was yeah, actually this teacher was a man and he was এখানে আপনি very much. এখানে আপনি হি দিয়ে বলতেছেন কেন? এই যে দেখেন না, সায়েন্স টিচার্স, বিজ্ঞানের শিক্ষকদের সম্পর্কে আপনি কি মনে করতে পারেন? Oh, ও। oh, আচ্ছা আচ্ছা। আহ বলবেন যে বিজ্ঞানের শিক্ষকরা একটু কি রাগী রাগী ছিল, তারা অনেক কিছু হ্যাঁ হ্যাঁ, জানতো, এটাই তো বলতে বাচ্চারা ভয়ে চাইতেছিলাম। তাদের কাছে যেত না, বাচ্চারা সবাই তাদেরকে ভয় পাইতো, হ্যাঁ। এগুলো বলবেন। দেখেন, এই যে মানে প্রশ্নটা আছে না, 1 নম্বরের প্রশ্নটা, হুম আপনি ধরেন আপনার সায়েন্স ভাল লাগে না, ঠিক আছে, আপনি তো বলেই দিছেন, হ্যাঁ আমার সায়েন্স ভালো লাগে না, আমি ইকোনমিক্স আমার মানে পছন্দের সাবজেক্ট ছিল, এটা বলে শেষে একটা লাইন দিয়ে দিবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন আমাদের স্কুলে একটা বিজ্ঞান মেলা হয়েছিল, সেখানে আমি প্রথম হয়েছিলাম। এরকম রিলেভেন্ট কিছু বইলা দিলে, মানে এটা তো ওই সায়েন্সের সাথেই তো যাচ্ছে, তাই না? হুম। তখন দেখবেন যে ওই যে টিচার আপনাকে প্রশ্ন করবে, সেই টিচারও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আর সব প্রশ্ন তো ইয়েস নো দিয়ে দিয়ে দিলে অনেক সময় হয় না। মানে আপনি একটা মিথ্যা টপিক কথা। নিয়ে ভাববেন, বুঝছেন, যে এটা নিয়ে আর কত কিভাবে বলা যায়, এখানে আর কি অ্যাড করা যায়, এগুলাই তো আপনার প্র্যাকটিস। স্পিকিং যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মানে কি শুধু গ্রামাটিক্যাল মিস্টেক হলে ঠিক করাই তো আপনার প্র্যাকটিস না, আপনি কতটুকু ইনফরমেশন সহকারে একটা স্পিচ দিতে পারতেছেন। ওকে, 2 নম্বর হুম। প্রশ্নটা বলেন। হোয়াট ডু ইউ রিমেম্বার অ্যাবাউট ইউর সায়েন্স টিচার্স এট স্কুল? আমাদের স্কুলে 20 জন টিচার ছিল, তাদের মধ্যে এটা তো 5 জন ছিল প্রেজেন্ট টেন্সে সায়েন্সের হবে। টিচার্স। না না না, পাস্ট টেন্সে হবে। না, হোয়াট ডু ইউ রিমেম্বার এটা তো আপনি প্রেজেন্ট টেন্সে বলছেন, আপনি তাদের হ্যাঁ, কি মনে প্রেজেন্ট মনে টেন্সে। করেন হ্যাঁ হ্যাঁ। যে তারা কেমন ছিল, অ্যাবাউট দ্যামসেলভস? তো আপনি শুরু করেন এরকম ভাবে যে আমাদের স্কুলে 20 জন টিচার্স ছিল, তাদের মধ্যে 5 জন ছিল সায়েন্সের টিচার্স, তারপরে তারা কেমন ছিল, অ্যাবাউট দ্যামসেলভস সেটা বলেন। তারা বেশি জানতো, বেশি পড়াইতো, বাচ্চারা ভয় পাইতো। ওকে। I can memorize frightened things about science background teachers in my schools because we always feel that our science background teachers all of them mm, all of them are very এক্সট্রা all অর্ডিনারি, of them are very মেরিটোরিয়াস, angry। সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপেলিডোসাস। এটা তো এখানে যাবে না। কেন যাবে না? অসাধারণ শিক্ষক, চমৎকার শিক্ষক, কি নলেজেবল জানি এটা বলতে পার্সন। চাইছিলাম যে তারা খুবই হচ্ছে রাগী ছিল। দে দে ওয়ার ভেরি রাগের ইংলিশ কি আমি তো জানি না। এংরি। না না, হুম। এংরি তো প্রেজেন্ট টেন্সে হবে, কি হবে পাস্ট টেন্সে কি হবে? আই ডোন্ট নো, সত্যি জানি না। সত্যি জানেন না? আহ, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ করেন। হোয়াট ডু ইউ রিমেম্বার অ্যাবাউট ইউর সায়েন্স টিচার্স এট স্কুল? I can remember many things about the science background teachers in my school. So we always feel that our science background teachers are angry in their were angry in their uh,
in their habit or character. Angry characters, they belong, and যে they তারা একটু were মুডি very, মুডি হিসেবে থাকতো, they মুডি। were very moody, and they always maintain strong personality and complexity, and then I we always feel that they were extraordinary and very much meritorious, and uh, গিভ মি uh, অ্যান এক্সাম্পল, জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল দ্যাট গোজ উইথ ইউ, রিলেটেড টু ইউ, আপনার সাথে সম্পৃক্ত এরকম একটা এক্সাম্পল দেন, তাহলে না আপনার উত্তরটা সুন্দর হবে আরো। খালি তারা কেমন আছিল, আপনার সাথে কি ঘটছে সেটা বলেন। যে এখানে একদিন কি আমি বলবো? একদিন আমি বাজার, মানে কি বলে যে স্কুল থেকে যাচ্ছিলাম, তখন এক স্যারের সাথে আমার দেখা হয়েছিল। স্যার আমাকে অনেকগুলা প্রশ্ন করছিল, আমি হ্যাঁ, কিছুই হ্যাঁ, পারি হ্যাঁ। নাই, স্যারকে ভয় পাই কিছুই পারি নাই। পরে স্যার আমাকে বলছিল আমি তোমার বাবার কাছে বিচার দিব তোমার নামে, তুমি পড়াশোনা করো না। ওই দিন আমি অনেক ভয়ে কান্না করে দিছিলাম। সো আই ক্যান রিমেম্বার দ্যাট ডে। এটা কি বলা যায় না? আপনি শুধু হ্যাঁ, ওই স্যারেরা বলা যায়। কেমন ছিল, স্যাররা মুডি ছিল, এগুলো বললে কি হবে? গতানুগতিক কথা বললে হবে? আপনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলেন, এক্সাম্পল হিসেবে বলেন, যে আই ক্যান গিভ ইউ অ্যান One এক্সাম্পল। day now I can remember an example. One day I uh, mm, meet on there I faced one of science background teachers, and uh, when I come back my home to school, and then my teachers uh, asked my teachers called me and asked some questions about science and contemporary world. Then I was become very frightened, and I didn't have any idea about his questions, and that's why I could not reply. And at this moment it at this moment I feel very much দ্যাট I মোমেন্ট, feel very much. দিস মোমেন্ট কি? Oh, at that moment feel আই ফেল্ট। I felt at that moment I felt কি ওই সময় আমি খুব আহ, ভয় পাচ্ছিলাম। হুম, আই ওয়াজ স্কেয়ার্ড। আপনি হাসতেছেন কেন? আই ওয়াজ স্কেয়ার্ড, সেটা বলেন। I was scared. At that moment I feel at that moment I was very scared, ইয়েস, ওকে, and then I থ্যাংক ইউ go ভেরি back মাচ। home and আমাদের মিটিং শেষ হয়ে যাবে আর 1 মিনিট পরে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করেন, মানে নিজের আচ্ছা, মাথা কালকে থেকে। আবার দেখা হবে। শুনেন, সামনে আসেন, বল। নিজের মাথা থেকে এমন কিছু বের করেন যেগুলো আপনি ওই স্পিচের মধ্যে অ্যাড করলে আপনাকে ভালো একটা স্কোর দেয়। শুধু গতানুগতিক বললে হবে না। একটা প্রশ্ন যখন আপনাকে কেউ করবে, তখন মনে করেন যে এই প্রশ্নটাই আপনি আরেকজনকে করতেছেন। আপনি কি একটু ডিফারেন্স উত্তর শুনতে চান না, অন্যরকম? হুম। মানে আপনার সবকিছুই ঠিক আছে, শুধু এইটার মধ্যে একটু মশলা দিতে হবে আর কি। তরকারি ভালো হচ্ছে, সিদ্ধ হচ্ছে, কিন্তু আর একটু মশলা দিলে স্বাদ হবে। আচ্ছা, আমি না বুঝতেছিলাম না আসলে কি কি, মানে এই ব্যাপারটা আমার মাথায় ছিল না যে এগুলো এড করা যায়। কেন? আগে তো কথাই বলতে পারতাম না, এখন তো আপনার সাথে আমি কথা বলতেছি, তাও ভিডিও কলে। ভাবা ওকে, যায়। ঠিক আছে, গুড নাইট। ওকে, বাই। বাই। লেস দেন 1 মিনিট।